ছোটনের মা ঘুম থেকে ওঠে সেই কাক ডাকা ভোরে। ঘুম থেকে উঠে বাড়ির এটা সেটা কাজ করতে থাকে। ছোটন আর ছোটনের মা ছেলের সংসার ভালো মন্দের ভিতরে ভালোই চলছিল। দুজনের কারো কোনো বাড়তি চাওয়া নেই। এই দিক বিবেচনা করলে তারা সুখী মানুষ। আত্মীয় স্বজন বলতে ছোটনের এক ফুপু ছাড়া আর কেউ নেই। ছোটনের বাবা বেঁচে থাকতে একমাত্র বোনের বাড়িতে প্রায় যেত এবং প্রায় বোনকে নিয়ে আসতো। ছোটন বেশ ঘুমকাতুরে ছেলে, ঘুম থেকে উঠতেই চায় না। তাই সূর্য ওঠার বেশ পর ছোটনের মা ছোটনকে ঘুম থেকে ডেকে উঠায়। ছোটন, ছোটন, আর কত ঘুমাবি বাবা, ওঠ। ছোটন ঘুম থেকে উঠে বসলো। তখন ছোটনের মা ছোটনকে বলল, অনেক দিন হলো তোর ফুপুকে আনা হয়নি, আজ একবার গিয়ে তোর ফুপুকে নিয়ে আয়। ফুপুদের বাড়ি সেই 10 কিলোমিটার দূরে, তার উপর ফুপুদের বাড়ি পৌঁছানোর 1 কিলোমিটার রাস্তা একদম ভালো না, কোনো গাড়ি ঘোড়া কিছুই যেতে চায় না, আমি যেতে পারবো না। অমন কথা বলে না বাবা, তোর বাবা বেঁচে থাকতে কয়দিন পর পরই তোর ফুপুকে নিয়ে আসতো। যেমন তোর বাবার আর কোনো ভাই বোন নেই, তেমনি তোর ফুপুরও কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই। তাই আমাদের উচিত তাকে মাঝে মাঝেই নিয়ে আসা। ঠিক আছে মা। ছোটন দুপুরের দিকে খেলতে গিয়ে বেমালুম ভুলে গেল ফুপুর বাড়ি যাওয়ার কথা। বেশ অনেকক্ষণ পর তার মনে পড়ল। তখন দৌড়ে হাঁপাতে হাঁপাতে বাড়িতে আসলো। মা, মা, ও মা, তাড়াতাড়ি গুছিয়ে দাও, ফুপুদের বাড়িতে যেতে হবে না। তুই খেলতে গেলে তোর কোনো কিছুই আর মনে থাকে না। আজ অনেক দেরি হয়ে গেছে, আজ থাক, কাল সকালে বরং যাস। না মা, আমি যেতে পারবো। ছোটন খুব একটা কারো কথা শোনে না, তাই সে মার নিষেধ উপেক্ষা করেই বেরিয়ে পড়ল। যাওয়ার সময় ছোটনের মা ছোটনকে ডেকে বলল, ছোটন, এই নে তোর ভাড়া বাবদ 200 টাকা। আর তোর ফুপুর বাড়িতে পৌঁছানোর খানিকটা আগে একটা বাজার পড়ে, ওখান থেকেই একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাস। তোর ফুপু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। ছোটন বাড়ি থেকে বেরিয়ে পাশেই তাদের বাজারের কাছ থেকে একটা গাড়িতে চড়ে বসলো। গাড়িটা যাচ্ছে, তবে বেশ আস্তে আস্তেই যাচ্ছে। ও কাকা, একটু তাড়াতাড়ি চালাও, আমার এমনিতে খুব দেরি হয়ে গেছে। গাড়িটা আস্তে আস্তে চললেও রাস্তার দুই ধারে সবুজ গাছ, সেখান থেকে ফিরফিরে বাতাস এসে লাগছে ছোটনের গায়ে। ছোটনের বেশ ভালোই লাগছে। ড্রাইভারকে 2-3 বার বললেও সে তার গাড়িতে তার গতিতেই চালিয়ে যাচ্ছে। তাই ছোটন তাকে আর কিছু না বলে প্রকৃতি উপভোগ করতে লাগলো। অবশেষে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই সময় ছোটন তার ফুপুদের বাড়ির কাছে সেই কমলপুর বাজারে পৌঁছালো। ছোটন গাড়ি থেকে নেমে গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে চলল বাজারের দিকে। ছোটন বাজার থেকে তার ফুপুর জন্য একটা মাছ কিনে নিল। ছোটন মাছ কিনে ফুপুর বাড়ির দিকে রওনা দিবে। সে সময় দেখলো সন্ধ্যা একেবারেই হয়ে গিয়েছে, তার উপর একটু একটু করে বৃষ্টিও পড়ছে। আর এই বাজার থেকে ফুপুর বাড়িটা আরো 1 কিলোমিটার দূর। রাস্তাটা একদমই ভালো না, কোনো ভ্যান রিক্সা কিছুই যেতে চায় না। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন তো আর কিছুই যাবে না, পুরো রাস্তাটাই ছোটনকে হেঁটে হেঁটেই যেতে হবে। তাই ছোটন হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর বৃষ্টি আরো জোর হতে শুরু করলো। চারিদিকে অন্ধকার ফাঁকা। ছোটনের মনে মনে বেশ ভয় ভয় লাগলো, কিন্তু কিছুই তো করার নেই। তাই আপন মনেই সে হেঁটে চলল। বৃষ্টিতে সে ভিজতে ভিজতে চলছে। ঝমঝম বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার। এই বৃষ্টিতে ছোটন মাঝে মাঝে কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছে। তার গাটা ছমছম করছে। কোনো দিক না তাকিয়ে সে চলছে। হঠাৎ সে একটা গাছের সাথে ধাক্কা খেল। এবার তার ভয়টা আরো বেড়ে গেল। সে এবার দ্রুত হেঁটে চলল। একটু সামনে এগোতেই ছোটন পিছনে কারো পায়ের আওয়াজ শুনতে পেল।
সে পিছন ফিরে তাকালো, দেখলো একজন বুড়ি মহিলা তার পিছু পিছু আসছে। তখন ছোটন সেই বুড়ি মহিলাকে বলল, বুড়িমা, এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাও? ভাবলাম তোমার ভয় লাগছে কি না, তাই একটু এগিয়ে দিতে আসলাম। ভালোই হয়েছে, আমার একটু একটু ভয় লাগছিল, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। চলো বাবা, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। দুজনে গল্প করতে করতেই চলে যাব। তারা দুইজন গল্প করতে করতেই হেঁটে চলল। ছোটন খেয়াল করলো বুড়িটা বারবার যেন তার হাতের মাছের দিকে দেখছে। ছোটন ছোট মানুষ, তাই অত শত কিছু না ভেবে তারা আবার হাঁটতে থাকলো। এবার ছোটন কথা বলতে বলতে বেশ একটু আগে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করলো তার কাঁধে কেউ যেন হাত রেখেছে। সে তাকিয়ে দেখে বুড়িটা। ও তুমি! এবার ছোটনের চোখ গেল বুড়ির পায়ের দিকে। ছোটন অবাক হয়ে গেল, বুড়ির পা আমাদের পায়ের মতো না, তার পা উল্টো দিকে। এবার তো ছোটনের ভয় আরো বেড়ে গেল। সে তার মায়ের কাছে শুনেছে ভূতেদের পা নাকি উল্টো থাকে, তাই সাথে সাথেই ছোটন বলে উঠল, কে 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 তুমি? এবার বুড়ির চেহারা সাথে সাথেই ভয়ঙ্কর হয়ে গেল। বুড়ি হুঙ্কার ছেড়ে বলল, তুই আমাকে চিনতে পেরেছিস? দে তোর হাতের ওই মাছটা আমায় দে, না হলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। না, দেব না, এটা আমার ফুপুর জন্য, তোকে দেব না। তবে রে। এবার বুড়ির হাতটা লম্বা করে ছোটনের কাছ থেকে মাছটা কেড়ে নিয়েই সাথে সাথে খেয়ে ফেললো। দাঁড়া, এবার তোর ঘাড় মটকাবো। ছোটন তো এবার দৌড়ে হাঁপাতে হাঁপাতে ফুপুর ঘরের কাছে এসে ফুপু ফুপু বলে ফুপ 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 ফুপু ডাকতে ডাকতে সে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালবেলা ছোটনের যখন জ্ঞান ফিরল, সে দেখলো তার ফুপু তার পাশে বসা। ফুপু তাকে জিজ্ঞাসা করলো, রাত করে এলি কেন ছোটন? আমাদের এই রাস্তাটা একবারে ভালো না। মাঝ রাস্তায় ওই যে একটা তাল গাছ আছে, ওই তাল গাছে একটা আত্মা থাকে, সে প্রায় রাতে কাউকে না কাউকে আটকায়। ছোটন তখন গতকাল রাতের সব ঘটনা তার ফুপুকে খুলে বলল। ছোটনের মনে পড়ল সে রাস্তায় একটা গাছের সাথে ধাক্কা খেয়েছিল, তারপর বুড়ির দেখা পেল। ছোটনও বুঝে গেল তাহলে ওই সেই গাছ যেটাতে সে ধাক্কা খেয়েছিল।